এখন যে খবরে নজর রাখবো, রাজ্য পুলিশের রদবদল, 108 ইন্সপেক্টরের বদলির নির্দেশ ভবানী ভবনের। আরো একবার জানাই, রাজ্য পুলিশের রদবদল, 108 ইন্সপেক্টরের বদলির নির্দেশ ভবানী ভবনের। আমাদের সঙ্গে রৌনক রয়েছেন, প্রতিনিধি রৌনক, কি খবর? একেবারে রাজ্য পুলিশে 108 জন ইন্সপেক্টর পদমর্যাদা পুলিশ অফিসারের বদলির নির্দেশ দেওয়া হলো রাজ্য পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে। এর মধ্যে মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি, বসিরহাট, বর্ধমান, হাওড়া এবং সিআইডির বেশ কয়েকজন ইন্সপেক্টর র্যাঙ্কের যারা আধিকারিক তাদেরকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ একটা বড় সড়ো রদবদল আবারও দেখা গেল এবং 108 জন ইন্সপেক্টর যারা বিভিন্ন থানার আইসি হিসেবে ছিলেন এবং সিআইডির ইন্সপেক্টর পদমর্যাদা আধিকারিক হিসেবে কর্মরত ছিলেন, তাদের প্রত্যেককেই প্রায় বদলির নির্দেশ ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে জারি করা হয়েছে। ধন্যবাদ রৌনক। পুরসভার অডিট নির্মাণে ছাড়, কলকাতা পুরসভার কয়েকটি ক্ষেত্রে ছাড়, পুরো এলাকায় নির্দেশিকা জারি। কলকাতা পুরসভার কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন, প্রতিনিধি বিশ্বজিৎ, কোন কোন ক্ষেত্রে ছাড়? দেখো, কলকাতা পুরসভার 1 থেকে 16 নম্বর বড় যে এলাকাগুলো রয়েছে সেখানে এই যে 3 বছরের গত যে নির্মাণ কাজ শুরু হয়েছে সেই নির্মাণ কাজে অনুমোদনের ক্ষেত্রে কতটা বৈধতা রয়েছে তার জন্য অডিট কমিটি কাজ শুরু করেছে। এই কাজের ক্ষেত্রে সামনেই বর্ষা এসে গেছে এবং বৃষ্টি পড়ছে, প্রচুর ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এর সমস্ত কারণ খতিয়ে দেখে কলকাতা পুরসভার কমিশনার এবং পুর প্রশাসক কিছু ছাড় দিয়েছেন। যেসব ক্ষেত্রে এই ছাড় কার্যকর হচ্ছে, কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প চলছে সেই প্রকল্পগুলোতে নির্মাণে ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি আবাসিক বা ব্যক্তিগত যে বাড়ি নির্মাণ হচ্ছে G+4 এর ক্ষেত্রে এই ক্ষেত্রে নির্মাণের ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও বড় বড় কাজের যে অনুমতি মিলেছে সেখানে যে ভিত খনন, সেই ভিত খননের কাজ, কারণ বর্ষা এলে আর সেই কাজ করা যাবে না, সেই কাজের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে সেই অনুমোদন, শীট পাইলিং এবং মশাবাহিত রোগ প্রতিরোধ ক্ষেত্রে যে সমস্ত কাজ করতে হবে এই সমস্ত নির্মাণ এলাকায় সেই কাজগুলো করার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ থাকবে না, এমনটাই ছাড়ে বলা হয়েছে। ধন্যবাদ বিশ্বজিৎ।